ছুটির দিনে বাড়ির সবাইকে নিয়ে মুচমুচে কোনো স্ন্যাক্স যদি খেতে চান তাহলে আমার এই ভিডিওটি অবশ্যই দেখুন। আমার আজকের ভিডিও হলো ব্রেড আলুর মুচমুচে স্ন্যাক্স। নমস্কার, আমি সহেলি, আপনাদেরকে আমার চ্যানেলে স্বাগত। এর জন্য আমি 4টে আলু সেদ্ধ করে এরকমভাবে চটকে নিয়েছি। আপনারা চাইলে হাত দিয়েও চটকে নিতে পারেন। আমি 8টা পাউরুটি ইউজ করেছি, তার মধ্যে 4টে পাউরুটির জন্য আমি 4টে আলু নিয়েছি। এবারে আমি গ্যাস অন করে দিয়ে 2 চা চামচ সাদা তেল দিয়ে দিলাম। তেলটাকে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। তেল গরম হলে গ্যাসের ওভেনের আঁচটা কমিয়ে দিয়ে আমি 2 চা চামচ জিরে ফোড়ন দিলাম। এই আলুর পুরটা কিন্তু পিওর ভেজ হবে, আপনারা নিরামিষের দিনেও এই স্ন্যাক্স বানিয়ে খেতে পারবেন। কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম একটা। আমি একটা কাঁচা লঙ্কা কুচি দিয়েছি, আপনারা যদি একটু ঝাল বেশি পছন্দ করেন আপনারা কাঁচা লঙ্কাটা একটু বেশি দেবেন। একটা টমেটো কুচি করে দিলাম। টমেটোটাকে ভালো করে কষিয়ে নেব। টমেটোটা কষানো হয়ে গেছে, এবারে আমি আলু সেদ্ধ মাখাটা দিয়ে দেব। ভালো করে এটাকে ভেজে নেব। নুন দিয়ে দিলাম স্বাদ মতো, চিনিও দিয়ে দিলাম স্বাদ মতো, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতোই দেবেন, কারণ অনেকে মিষ্টি একটু বেশি পছন্দ করে, অনেকে মিষ্টি একটু কম পছন্দ করে, তাই নুন চিনি ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতোই দেবেন। ভালো করে কষিয়ে নিতে হবে। গ্যাসের ওভেনের আঁচটা মিডিয়ামে রেখে জিরে ভাজা গুঁড়ো দিয়ে দিলাম, এতে সুন্দর একটা ফ্লেভার আসবে। ভালো করে মোটামুটি 10 মিনিট ধরে আলুর পুরটাকে কষিয়ে নেব। আলুর পুরটা রেডি। আমি কিছু ধনেপাতা ধুয়ে কুচি করে রেখেছিলাম, সেই ধনেপাতা কুচি দিয়ে দিলাম, সুন্দর একটা ফ্লেভার আসবে। যেহেতু এখানে আমি পেঁয়াজ রসুন কিছু ইউজ করিনি। আলুর পুরটা রেডি। আমি টোটাল 8টা পাউরুটি নিয়েছি, তার মধ্যে 4টে পাউরুটি এরকম টোস্ট করে নেব লাল করে, আর বাকি 4টে পাউরুটিতে আমি আলুর পুরটা দেব। যে 4টে পাউরুটি আমি টোস্ট করে নিয়েছি লাল করে, সেই 4টে পাউরুটি আমি এখন ছিঁড়ে ছিঁড়ে টুকরো করে নিচ্ছি। এবার এগুলোকে আমি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে গুঁড়ো করে নেব। পাউরুটিগুলো গুঁড়ো করে নিলাম। পাউরুটিগুলো কিন্তু ভালো করে লাল করে টোস্ট করতে হবে, না হলে কিন্তু গুঁড়ো ভালো হবে না। 4টে পাউরুটির জন্য 4টে আলু লাগবে। পাউরুটি গুঁড়ো হয়ে গেছে। এবার বাকি 4টে পাউরুটিতে আমি এভাবে আলুর পুর মাখিয়ে নিচ্ছি। আলুর পুরটাকে পাউরুটির চারধারে ভালো করে মাখিয়ে নিতে হবে। এবারে এভাবে আমি পাউরুটির টুকরোগুলোকে কেটে নিচ্ছি। একটা পাউরুটিটাকে আমি 4 টুকরো করে কেটে নিচ্ছি। এই চামচের 10টা চামচ ময়দা নিয়ে তার মধ্যে একটু নুন দিয়ে একটা মিশ্রণ তৈরি করে রেখেছিলাম। ময়দার মিশ্রণটাকে এভাবে গুলে নিতে হবে। খুব ঘনও হবে না, আবার খুব পাতলাও হবে না। ভালো করে মিশ্রণটাকে রেডি করে নিচ্ছি। এভাবে মিশ্রণটাকে রেডি করে নেব। মিশ্রণটা ঠিক এরকম টাইপের হবে, স্মুথ হবে খুব। এই দেখুন মিশ্রণটা এরকম হবে। এবারে পাউরুটির ওপর আলু দিয়ে আমি যে টুকরোগুলো করে রেখেছিলাম সেই টুকরোগুলোকে আমি ময়দার গোলায় এভাবে চুবিয়ে নিচ্ছি। চুবিয়ে এভাবে পাউরুটির গুঁড়ো চারধারে মিশিয়ে নিতে হবে। এভাবে চারধারে পাউরুটির গুঁড়ো মাখিয়ে নিয়ে বাকি পাউরুটির আলুর যে টুকরো সেগুলোকে এভাবে চারধারে পাউরুটির গুঁড়ো মাখিয়ে নিচ্ছি ময়দার গোলায় চুবিয়ে। এরকমভাবে 4টে টুকরোকে আমি রেডি করেছি। এবার একটা কড়াইতে আমি 2 টেবিল চামচ সাদা তেল দিয়েছি। সেই তেলের মধ্যে এই টুকরোগুলোকে ভেজে নেব।
পকোড়ার মতো করে ভেজে নেব। আপনারা বিকেলে স্ন্যাক্সে বাচ্চাদেরকে এই পাউরুটি আলুর স্ন্যাক্স দিতে পারবেন। চা কফির সাথে এটা কিন্তু বেশ ভালোই মানিয়ে যাবে। আপনারা নিরামিষের দিনেও এই স্ন্যাক্স বানাতে পারবেন। সম্পূর্ণ ঘরোয়া উপকরণ দিয়ে কিন্তু এই স্ন্যাক্স তৈরি হচ্ছে। আমার পাউরুটির আলুর স্ন্যাক্স রেডি। টমেটো কেচাপের সাথে আমি এটা সার্ভ করছি। আপনারা চাইলে চিলি সসও দিতে পারবেন। আর আমার এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর এটি বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর সাবস্ক্রাইব করে বেল আইকনটা কিন্তু অবশ্যই প্রেস করে দেবেন, যাতে যে কোনো নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। নমস্কার।